আপনি ভুল বুঝছেন। রাজ সত্যি আমার গায়ে হাত তোলেনি। ওদের মধ্যে মারপিট হচ্ছিল যখন, তখন আমি আটকাতে গেছিলাম, তাই ধাক্কা লেগে না মাথাটা ঠুকে যাবে। তার মানে আপনিও স্বীকার করলেন যে সতীশ বাবুর সঙ্গে রাজের মারপিট হয়েছিল? অফিসার, অফিসার একটু বোঝার চেষ্টা করুন। আপনি আপনি বিষয়টা যেভাবে দেখছেন না তেমন নয়। আমার হাজবেন্ড, ও খুব... আপনার হাজবেন্ড আপনার সাকসেসে জেলাস, তাই তো? না মানে তা না হলে যখন আপনাকে কনগ্রাচুলেশন জানানোর কথা, তা না করে উনি অফিসে গিয়ে মারধর করলেন। এর থেকে তো এটাই প্রমাণ হয় ম্যাডাম, তাই না? না 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 না, আপনি ভুল বুঝছেন। আমি সত্যি বলছি অফিসার, আমার রাজ খুব ভালো মনের মানুষ। ওর মতো এত সহজ সরল মানুষ আমি আর একটাও দেখিনি অফিসার। ও খুব ভালো ছিল। তাই নেই? তাহলে উনি অফিসে এসে সতীশ বাবুকে ওরা মারধর করলেন কেন? আর উনি এলেনই বা কেন? একটা কথা মনে রাখবেন ম্যাডাম, আপনি যদি মনে করে থাকেন যে আপনার কথার ভিত্তিতে আমরা কেসটা সাজাবো, তাহলে কিন্তু ভুল ভাবছেন। যারা আই উইটনেস ছিল তাদের প্রত্যেকের কথা শোনা হবে এই কেসে। আমি বিপাশার কাছে গেছিলাম বলে সেটা জানতে পেরে রাত ছুটে এসেছে। এটা বললে যে কেসটা আরো জটিল হয়ে যাবে। না 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 না, বিপাশাকে এর মধ্যে টানলে আরো ক্ষতি হয়ে যেতে পারে আমার। রাজ, কি হলো? চুপ করে আছেন কেন? আপনার হাজবেন্ড অফিসে এসেছিল কেন? অফিসার আসলে সে ব্যাপারে না আমাদের মধ্যে কোনো কথা হয়নি, তাই আমি ঠিক জানি না। বাড়ি গিয়ে কথা বলতাম। বলছি স্যার, আমার আজকে কোথায় রেখেছেন? ওনার যেখানে থাকার কথা সেখানেই আসেন। আপনার হাজবেন্ড লকআপে আছে। সাপে কাটলে সর্বনাশ, আর পুলিশে ছুলে হাজত বাস, এই কথাটা জানেন নিশ্চয়ই। লকআপ ছাড়া আমাদের তো আর অন্য কোথাও রাখার জায়গা নেই। রাজ লকআপ? বলছি স্যার, আমাকে কাইন্ডলি একটু বলবেন কি কি করলে আমি ওকে ছাড়িয়ে দিতে পারবো? যা যা করার আমি সব সব করবো, সব করবো। আপনি তো নিজেই বললেন যে উকিলের সঙ্গে দেখা করবেন। যদিও আমার মনে হয় দেখা করে কোনো লাভ নেই। আজ তো কোর্ট বন্ধ, কালকে যা হওয়ার হবে। না না না, কাল অব্দি অপেক্ষা করা যাবে না। যা করার আমাকে আজকের মধ্যে করতে হবে। বাড়িতে বাইরে শরীর খারাপ, এরকম একটা পরিস্থিতির মধ্যে এরকম একটা ঘটনা জানাজানি হলে আমি জানি না কি করে সহ্য করবে সবাই। আমি একটা উর্মিকে ফোন করি। কি রে দাদা, তুই ঠিক আছিস? হ্যাঁ তুই ঠিক আছিস? কি হচ্ছে তোর? আর এখানে কেন এনেছে তোকে? কি করেছিস তুই বল আমাকে খুলে। আরে কি হয়েছে, কেন এনেছে ওগুলো পরে হবে, আগে তুই স্ত্রীকে খুঁজতে যা। মানে বৌদি কোথায়? আর আমি বা বৌদিকে কোথায় খুঁজবো? সব বলছি, দাঁড়া একবার শোন। আমাকে যখন এরা এখানে নিয়ে আসছিল তখন স্ত্রী বললো যে এখন এখানে আসছে। 3-4 ঘন্টা হয়ে গেছে কিন্তু এখনো আসে। আমার খুব ভয় করছে বাদল, খুব ভয় করছে। তুই না একবার স্ত্রীর অফিসে যা, দেখ যে ওর কোনো বিপদ হলো না তো। না না দাদা, এখন আগে উকিলের সাথে কথা বলতে হবে। মা তোর খবরটা পাওয়ার পর থেকে ভীষণ উত্তেজিত হয়ে পড়েছে। তোকে এখান থেকে বের করাটা এখন সবচেয়ে জরুরি। আর তোর কোনো চেনা জানা উকিল আছে? তাহলে ফোন নাম্বার দে, আমি কথা বলছি। কি রে, কি হলো? কোনো চেনা জানা উকিল আছে? দাঁড়া দাঁড়া, এক মিনিট বাদল, 1 মিনিট। আমাকে যখন ওরা এখানে নিয়ে আসছিল তখন স্ত্রী বলেছিল কোনো উকিল নিয়ে ও এখানে আসবে। এটাও তো হতে পারে যে উকিলের কাছে গেছে তাই লেট হচ্ছে। দাদা অনেক দেরি হয়ে গেছে। বৌদি কখন উকিল নিয়ে আসবে সেই ভরসায় বসে থাকলে চলবে না। আরো বেশি লেট হলে আজকের রাতটা তোকে এখানেই থাকতে হবে, কেউ কিচ্ছু করতে পারবে না। শোন না, একটু সময় দে, একটু অপেক্ষা কর। আমি জানি স্ত্রী উকিল নিয়ে আসবে আর আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। দাদা পাগলামো করিস না। আসার হলে এতক্ষণে তো চলে আসতো, কেন এলো না? বল বল, এলো না কেন? একদম চুপ কর। তুই কিভাবে কথা বলছিস? বৌদির ব্যাপারে এইভাবে কথা বলতে তোর লজ্জা করে না? বলছি তো স্ত্রী উকিল নিয়ে আসবেই। আমি এইভাবে আছি আর ও বাইরে স্থির থাকবে, এটা হতে পারে না। দেখ ও
হতে পারে যে উকিলের কাছে গেছে, উকিলের সাথে ডিসকাস করছে, তার জন্য একটু সময় লাগে। এটা একটা পুলিশ কেস, সময় লাগে, একটু টাইম দে, এরকম করিস না। দেখ, শ্রী আমার কোনো ক্ষতি হতে দেবে না, এটা আমি জানি। তাই প্লিজ একটু অপেক্ষা কর। ওষুধ কি? নার্স কোথায় গেলেন? উনি যে বলেন এগুলো ইমার্জেন্সি ওষুধ। অফিসার সবাই কোথায় গেল? একটু আগে তো এখানে ছিল। কি অদ্ভুত ব্যাপারটা! একটা মানুষ বিপদের মধ্যে রয়েছে, সবাই চলে গেল কি করে? কি মুশকিল! এই ওষুধগুলো না দিয়ে গেলে তো আমি তো অফিসে যেতে পারবো না। আমাকে যে অফিসে যেতে হবে, ফোনটা যে ওখানে ফেলে রেখে এসেছি। কি করবো? কি মুশকিল! নার্স নার্স বলছি, এই যে ওষুধ ওষুধ। চেক করে নিন একবার। বলছি শুনুন না, আমি এবার তাহলে যেতে পারি তো? যাবেন মানে? কাউকে না কাউকে তো থাকতেই হবে। ওনার বাড়ির লোক কেউ আছে? বাড়ির লোক না, আমি ঠিক জানি না বাড়ির লোকে খবর দেওয়া হয়েছে কিনা। নিয়ম অনুযায়ী অন্তত একজনকে থাকতেই হয়। আরো তো লোকজন ছিল এখানে, ওনাদেরকে একটু খুঁজে দেখুন। ওনার সেন্স যতক্ষণ না ফিরছে ততক্ষণ কাউকে একজনকে থাকতে হবে। ওনাদের কাউকে না পাওয়া গেলে আপনাকে থেকে যেতে হবে। কি করবো আমি এখন? কাউকে না পাওয়া গেলে তো আমাকে থাকতে হবে এখানে। একটু আগে অবধি সবাই এখানে ছিল, হঠাৎ করে উধাও হয়ে গেল এভাবে। আমি